সম্পর্কের এই বাজারে তারাই একা হয়ে যায় যাদের হৃদয় আর কথায় সত্যতা থাকে। বাপ মায় কিস্তি তুলে সংসার চালায়, আর ছেলে পোস্ট করে ডক্টর ইনুস সুদ খায়। আমি স্বার্থপর নই, যাদের কাছে আমার মূল্য নাই আমি তাদের কাছ থেকেই দূরে সরে আসি। আমি জীবিত থাকতেই তোমাকে বলে যাচ্ছি, আমার থেকে বেশি ভালো তোমাকে যদি কেউ বেঁচে থাকে, আমার থেকেও বেশি সম্মান যদি তোমাকে কেউ করে থাকে, আমার মৃত্যুর পরে যায় তুমি আমার কবরে থুথু দিয়ে এসো শোনা। মানুষজন বিদেশ যায় তখন মনে করেন যাওয়ার সময় যখন টাকার প্রয়োজন হয় কেউ 5 টাকা দেয় না, 500 টিয়াই দেয় না। আর জন বিদেশ জায়গা বেটা জন মালদার ফাটিও তখন তোমার বাই আইসে, তোমার বই আইসে, তোমার হাল্লি আইসে, তোমার হোরে আইসে, তোমার বাইরে আইসে। চিন্তা করছেন এগুলো কতটা নিমুখ হারাম? টাকায় আসল কথা। আজকাল মা বাপেও 2 নাম্বারই করে। যেই ছেলের টাকা আছে সেই ছেলের বউয়ের আদর আছে, সেই নাতিনদেরও আদর আছে। আর যেই ছেলের টাকা নাই সেই ছেলের বউরও আদর নাই, ছেলেরও আদর নাই, নাতিনেরও আদর নাই। যদি নাতিন বাড়ি যায় কি কয় জানেন? ওই যা তোর মা ডাক পারে, এই যা তোর বাপে ডাক পারে। কথাটা সত্য কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই দুঃখ দেয়, তুমি না হয় কিছু টাকা দিয়া যাইও। পুরুষ আগলে রাখতে জানলে নারী এক পুরুষেই আসক্ত থাকে। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? কোনো দুঃখ নাই। কেন জানি মনে হয় আমি তোমার যোগ্য নই, আমি তোমার জন্য নই। ভুল সময় তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছো। আমি তোমার জীবনে একটা ভুল মাত্র। নিজের বাপের সম্পত্তি চুরি করে লুটেপুটে একলা খেতে চাচ্ছেন? নিজের ভাইকে ঠকিয়ে ভাইয়ের সম্পত্তি খেতে চাচ্ছেন? যারা এতিম তাদেরকে দুচ্ছাই করে, অপমান করে, অপদস্থ করে তাদের সম্পত্তি খেতে চাচ্ছেন? খান, কোনো সমস্যা নাই। ভাগ্না ভাগ্নিকে ঠকিয়ে তাদের সম্পত্তি নিজের নামে করে নিতে চাচ্ছেন? করেন। নিজের বোনকে ঠকাচ্ছেন? ঠকান। নিজের রক্তকে ঠকাচ্ছেন? ঠকান। কিন্তু একটা জিনিস মনে করবেন, 1 কাপ চায়ের বিনিময়ে যদি আপনি আপনার বাবা এবং দাদাদের থেকে সম্পত্তি লিখে নিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন মৃত্যুর পরেও আপনার এই সম্পত্তি কিন্তু আপনার সাথে যাবে না। যতই কিছু করেন না কেন এটার কিন্তু বিচার হবে। সেটা ধর্মের কল বাতাসে নড়লেই হবে। এত কিছু চিন্তা করবেন না। যত চুরি করতে মনে চায় করেন, যত দালালি করতে মনে চায় করেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের নবীজিও কিন্তু এতিম ছিলেন। তাই এতিমের হক যারা মেরে খায় তাদেরও বিচার আল্লাহ করে। দেখতে উপরে উপরে লয়াল, আসলে ভিতরে সে দয়াল। কারণ একটাই, আমি উচিত কথা বলি দেখাই আমার আপন মানুষ আমার থেকে দূরে চলে গেছে। কারণ সত্য কথা শুনতে তো একটু তেতুই হয়। নিম পাতা কি কখনোই চিনি মিশাইলে মিষ্টি হবে? হবে না কোনোদিনও। কোনো এক পুরুষের মায়ায় পইরা বাবার সবচেয়ে আদরের মেয়েটাও সবার চোখেই খারাপ। তোমাকে কখনোই আমি ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্তও না। 2টা কারণ। প্রথমটা হইল, তুমি আমার যে ভালোবাসাটা দিছ এটা পৃথিবীর কোনো পুরুষ মানুষ আমাকে দিতে পারতো না তুমি ছাড়া। আর তৃতীয় কারণ, তুমি আমার যে কষ্টটা দিছ, যেভাবে ঠকাইছ, এরকম করে কোনো পুরুষ মানুষ আমারে কখনো ঠকাইতে পারতো না। তারপরেও দেখো আমি তোমারই ভালোবাসি। রাজাকার বলাতে পুরো দেশ পাল্টে দিছে স্টুডেন্টরা। সেইখানে তখন আমাদের ধর্ম নিয়ে কথা। তোমরা কি মনে করছো তোমাদেরকে ছেড়ে দিব? এক চুল পরিমাণও ছেড়ে দিব না। সো বি কেয়ারফুল।